এবার লেখেন কি লিখবো? শুধুমাত্র রাইট সাইড বার লিখে দিচ্ছেন কেন? আপনাদের লিখতে বললাম প্রপার্টি গুলা কি হবে। আমি কি শুধু রাইট সাইড বার লিখতে বলছি? এটার মধ্যে কি কি লিখতে পারি সেটা দেখেন। রাইট সাইড বার ফ্লোট রাইট হইলো কিছু? আমাদের প্রথমে এই ক্লাসটাকে নিলাম, নেওয়ার পর কি করব, এটার একটা আগে উইথ সেট করব, কারণ এটা অনেক ফুল বড় হয়ে আছে, 25%। এবার একটা ব্যাকগ্রাউন্ড সেট করব, তো এটার একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে আসি, সাপোজ এটা। তারপর আমি যদি এবার রিলোড দিই, এই যে এখানে শো করতেছে। এবার বলেন যে এটার পাশে এখানে কিভাবে নিয়ে যাব, কি কি করতে হবে? কাকে ওভারফ্লো হিডেন করব, কাকে লেফট করব? যদি ক্লাসের নাম না বলেন তাহলে আমি কি করে বুঝবো কাকে কি বলতেছেন? ক্লাসের নাম তো দেখাই দিতেছি, কোন ক্লাসকে ওভারফ্লো হিডেন, কোন ক্লাসকে ফ্লোট লেফট সেটা তো বলেন। আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এটাকে এটাকে কার পাশে নিয়ে যেতে চাচ্ছি, ঠিক এটার পাশে না? তো আমাদের ওভারফ্লো হিডেন তাহলে কাকে দিতে হবে? মানে ই ক্ষমতাটা দিবে একে, যেহেতু এর পাশে এসে বসবে সে। ঠিক আছে, তো সেন্টার যেটা, সেটাকে আমরা কি করব? ওভারফ্লো, সরি, এটাকে ফ্লোট লেফট করব। ফ্লোট লেফট, তাহলে কি হবে? এবার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই যে এইটা এখানে না বসে তার জায়গাতে সে দখল করতে যাবে। ওই কাজ করছে? কি লিখলাম? সেন্টার সেভ করছিলাম, এটা সেভ করছি। কি প্রবলেম? সেন্টার ফ্লোট লেফট, ক্লাস ভুল করছি? কোনটার ক্লাস ভুল করছি? না, ঠিকঠাক মতো আছে, আমার মনে হচ্ছে যে ফাইল সেভ হয় নাই নাকি। আচ্ছা, এটাকে এবার ওভারফ্লো হিডেন করেন। এই যে কাজ করছে, সেভ হয়নি আসলে। হ্যাঁ, এটাকে আমরা ফ্লোট লেফট করব, তাহলে এটা আবার এর জায়গা দখল করতে যাবে, তখন এটাকে আবার কি বলবো? ওভারফ্লো হিডেন। ঠিক আছে,
সো পাশাপাশি চলে আসছে। সো দেখেন তিনটা জিনিস আমাদের সুন্দর মতো পাশাপাশি। সো এটারও একটা প্যাডিং দিয়ে এখন ঠিক করতে পারি। এই যে যে গ্যাপ, এই গ্যাপ হচ্ছে যে 10% আমরা যে ফাঁকা রাখছিলাম, মানে আমরা এখন চাচ্ছি এটা একদম মিশে আছে না দুইটা, বা এই দুইটা মিশে আছে না, এটার একটা গ্যাপ তৈরি করব। তাহলে কি করব? জাস্ট এই যে লেফট সাইড বারে বলবো যে মার্জিন রাইট সাপোজ 10 পিক্সেল মনে করেন, মানে এই যে এটার মার্জিন রাইটটা 10 পিক্সেল হয়ে ফাঁকা হবে। এই যে দেখছেন ফাঁকা। আবার যদি এটাকে বলি মার্জিন রাইট 10 পিক্সেল, তাহলে কি এটা আরো সরবে, তাই না? তো সেম ভাবে এটাকেও বললাম মার্জিন রাইট 10 পিক্সেল। তো এবার রিলোড দেন, এই যে ফাঁকা। তো এখানে আরো ফাঁকা করলে এটা ঠিক হয়ে যাবে, কারণ এখানে 10% গ্যাপ আছে। বা চাইলে এই দুইটাকে আর একটু বড় করে দিতে পারেন। হ্যাঁ, এটা 25% আছে, এখানে 27 বা 28% করে দিলেন দুইটাকে, তাহলে পূরণ হয়ে যাবে, এটা ব্যাপার না। হিসাব ক্যালকুলেশন ঠিক রাখলে একদম ঠিকঠাক মতো কাজ করবে। তো আমরা কিভাবে পাশাপাশি একটা জিনিসকে নিয়ে আসতে হয় সেটা কিন্তু শিখলাম, ভালো মতো এটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? এবার এটারও আমরা একটা প্যাডিং সেট করতে পারি। সাপোজ এই প্যাডিং দিয়ে দিলাম এটাতে, লোড দাও। এইবার দেখেন প্যাডিং কিন্তু এবার কিন্তু প্যাডিং দেওয়াতে সে জায়গা আর পাচ্ছে না, সো নিচে নেমে চলে আসছে। যখন সে এখানে জায়গাটা পাচ্ছে না, এবার নিচে নেমে চলে আসছে, দেখছেন? তো এই জন্যই বলেছি যে মার্জিন প্যাডিং এর জন্য আপনাকে একটা হিসাব কি রাখতেই হবে। তাছাড়া আপনি এভাবে দেখেন, এই যে এটা নিচে চলে আসছে, যখন দেখছি যে একটু বেশি দিছি নিচে চলে আসছে। তো একটা কাজ করেন, এখানে মার্জিন রাইটটা আমরা একটু বাদ দিই, আবার এইটাতে বাদ দিই। নাও দেখেন এবার পারফেক্ট। সো ক্যালকুলেশন করে আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, এরকম মার্জিন প্যাডিং এর হিসেব সহই আপনাকে কাজ করতে হবে, তাছাড়া আবার মাথা নষ্ট হয়ে যাবে যে এটা নিচে আসলো কেন, এটা এরকম হলো কেন, ঠিক আছে? সো এবার ঠিকঠাক। সো এখন আমরা যত কন্টেন্ট দিব এগুলা তত গেলে ততই বড় হবে automatically। আর আমরা চাইলে এটার একটা ফিক্সড হাইটও সেট করতে পারি, কিন্তু হাইট আমরা আপাতত দিচ্ছি, কিন্তু পরবর্তীতে হাইট আমরা ইউজ করব না। সাপোজ 400 পিক্সেল, দেন এই যে 400। তো প্রত্যেকটাতেই যদি এখন আমি 500 করে হাইট, প্রত্যেকটাতে 500। ওকে, রিলোড, এই যে তিনটাই ঠিকঠাক। এবার এর মধ্যে আপনি কন্টেন্ট যা ইচ্ছা দেন, দিয়ে সেটাকে স্টাইল করেন, ডিজাইন করেন, নো প্রবলেম। ঠিক আছে, বোঝা গেছে এতটুকু? এখন কি করা যাবে ডিজাইন? ওকে,
সো এখন প্র্যাকটিস করতে হবে বিষয়গুলো, হ্যাঁ। আর এই যে আজকে যে সিস্টেমটা দেখালাম, ফ্লোট লেফট আর ওভারফ্লো হিডেন, এই জিনিসটা একটু ভালো মতো মাথায় রাখতে হবে, ঠিক আছে, যেন মাথায় থাকে। এখন ফুটার যদি একটা বানান, তাহলে কি ফুটার বানানো যাবে না? এই ফুটার এরকম ভাবে হেডারের মতো, জাস্ট ফুটার একটা, এখানে একটা ফুটার কি ডিপ দিবেন, ফুটার নাম দিবেন ফুটার, সেম ভাবে হেডারের মতো। তো মনে করেন এটাই আমি কপি করলাম, এটা কপি করে সেম ভাবে আমি এখানে দিয়ে দিলাম, জাস্ট এই হেডারের জায়গায় আমি কি দিব, ফুটার। এখানে দিয়ে দেন ফুটার এরিয়া, ওকে। এই স্টাইল গুলাই থাকুক বা এই কন্টেন্ট থাকুক, রিলোড দেন, এই যে পাইছি, ফুটারেও ওটা চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা এই যে ভিতরে সুন্দর কিছু কন্টেন্ট বসাবেন, ইমেজ বসাবেন, মানে এই যে কন্টেন্টের ঠিক পাশে একটা ইমেজ থাকবে, তারপর লিস্ট করবেন, তারপর কোনো একটা সেকশনের টেবিল করলেন, সুন্দর করে টেবিলটা ডিজাইন করবেন, তারপর কিছু লিস্ট ডিজাইন করবেন, করে আমাকে দেখাবেন। এখানে একটা টাইটেল থাকবে, নিচে সুন্দর মতো টেবিল বানালেন, তারপরে হচ্ছে কিছু লিস্ট বানালেন টাইটেলের পরে, হ্যাঁ, এটা করে দেখাবেন। আর আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে আর একটু কিছু অ্যাডভান্স জিনিসপত্র আছে CSS3 ওই জিনিসগুলো একটু করতে হবে। তো আমি দেখাই দিচ্ছি কি অ্যাসাইনমেন্ট। এই চ্যানেলে যাবেন, আবার যাওয়ার পর প্লেলিস্টে যাওয়ার পর এই যে দেখেন থ্রি সিএসএস থ্রি নামের একটা প্লে লিস্ট আছে, দেখছেন? এই প্লে লিস্টে যে 5টা ভিডিও আছে, অর্থাৎ শ্যাডো, ট্রানজিশন, অ্যানিমেশন, গ্রেডিয়েন্ট আর হচ্ছে রাউন্ডেড কর্নার, এই 5টা ভিডিও আপনাদের অ্যাসাইনমেন্ট, এই 5টা, ঠিক আছে। না, মেনু আজ দিব না তো, লেটে দিলে যে মার্ক নাই, কোনো জিরো অ্যাসাইনমেন্ট না পাইলে। সো সামনে ক্লাসে অ্যাসাইনমেন্ট হচ্ছে 5টা CSS3 প্লেলিস্টের, এই 5টা দেখবেন সুন্দর মতো। এগুলো একটু অ্যাডভান্স, CSS3 দিয়ে কিভাবে শ্যাডো করবেন, ট্রানজিশন মানে হচ্ছে একটা সময়, কিভাবে একটা সময় দিবেন একটা কাজ হতে, তারপরে অ্যানিমেশন কিভাবে অ্যানিমেটেড করা যায়, কাজগুলো অ্যানিমেটেড মানে মনে করেন আপনার এই ওয়েবসাইটে কোন একটা কিছু দৌড়ে বেড়াবে, শুধু শুধু দৌড়ে বেড়াবে এদিক থেকে ওদিকে, এদিক থেকে ওদিকে, এরকম কাজ করতে হলে অ্যানিমেটেড, হ্যাঁ, অ্যানিমেটেড আপনাকে জানতে হবে, অ্যানিমেশন। তারপরে গ্রেডিয়েন্ট, কিভাবে গ্রেডিয়েন্ট কালার দিবেন। আর রাউন্ডেড কর্নার, ঠিক আছে, মানে এই যে এরকম রাউন্ডেড, আপনি কিভাবে বাঁকা করবেন, কতটুকু কোন অ্যাঙ্গেলে বাঁকা করবেন, এগুলো। তো এই 5টা দেখা শুরু করেন, বুঝতে পারবেন সব। ওকে, আজকে এখান থেকে আগে এগুলো মাথার মধ্যে ভালো মতো ঢুকাতে হবে, স্ট্রাকচার গুলো আমি কিভাবে কোড করলাম, কিভাবে কি করতে হবে, সুন্দর মতো এভাবেই করবেন। আর আমি কিন্তু প্রথমেরটা কমেন্ট করছি, বাকিগুলো করি নাই, বাকিগুলাও আপনারা প্রত্যেকটা কমেন্ট করে করে করতে, ঠিক আছে, কমেন্ট করে করে করতে হবে।
আমার মতো আবার কি অ্যাসাইনমেন্ট যেটা বললাম সেটা বানাই দিবেন। আমি যেটা অ্যাসাইনমেন্ট দিই তাহলে অ্যাসাইনমেন্ট দেওয়া মানে কি? আমি যেটা বলতেছি সেটা অ্যাসাইনমেন্ট দিতে হবে। ওকে, তো এগুলো আগে শেষ করেন ভালো মতো। আজকে এখান থেকে